আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আমাদের এই ব্যস্ত জীবনে, বিশেষ করে যারা দিনরাত পরিশ্রম করি, তারা অনেক সময় নামাজের গুরুত্ব বা এর সঠিক নিয়ম নিয়ে ভাবার সময় পাই না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নামাজের 10টি অসাধারণ উপকারিতা, যা আপনার শরীর ও মনকে বদলে দেবে, এবং সাথে আলোচনা করব 10টি কমন ভুল যা আমরা অজান্তেই করে ফেলি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম অংশ, নামাজের 10টি চমৎকার উপকারিতা। মন ও আত্মার প্রশান্তি। সারাদিন কাজের পর যখন আমরা নামাজে দাঁড়াই, তখন দুনিয়ার সব টেনশন থেকে মুক্তি পাওয়া যায়। এটি সরাসরি আল্লাহর সাথে কথা বলার মতো, যা মনকে শান্ত করে। 2. শরীরের সেরা ব্যায়াম। রুকু এবং সেজদার সময় আমাদের মেরুদণ্ড এবং হাড়ের জয়েন্টগুলো নমনীয় হয়। এটি একটি প্রাকৃতিক ফিজিওথেরাপি যা শরীরকে সচল রাখে। 3. রক্ত সঞ্চালন বৃদ্ধি। সেজদায় গেলে আমাদের মস্তিষ্কে প্রচুর রক্ত পৌঁছায়, যা স্মৃতিশক্তি বাড়াতে এবং মাথা ব্যথা কমাতে সাহায্য করে। 4. সময়ের গুরুত্ব ও শৃঙ্খলা। 5 ওয়াক্ত নামাজ আমাদের শেখায় কিভাবে রুটিন মেনে চলতে হয়। একজন সফল মানুষের জীবনের মূল ভিত্তি হলো এই সময়ানুবর্তিতা। 5. চরিত্রের পবিত্রতা। কুরআন বলছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এটি আপনার মনে ভালো মানুষ হওয়ার তাগিদ দেয়। 6. পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য। নামাজের আগে অজু করার মাধ্যমে আমাদের হাত, মুখ ও পা দিনে 5 বার পরিষ্কার হয়, যা বর্তমান যুগে রোগ ব্যাধি থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। 7. একগ্রতা বা ফোকাস। নামাজে স্থির হয়ে দাঁড়ানোর অভ্যাস আমাদের কাজের প্রতি মনোযোগ বাড়ায়। আপনি যখন আপনার প্রফেশনাল কাজ করবেন, তখন এই মনোযোগ আপনার কাজে গতি আনবে। 8. সামাজিক একতা। মসজিদে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, তখন আমাদের মধ্যে ভেদাভেদ দূর হয়ে যায়। এটি মানুষের প্রতি ভালোবাসা বাড়ায়। 9. ধৈর্যের পরীক্ষা। অনেক কষ্টের মধ্যেও নামাজ আদায় করা আমাদের ভেতরে ধৈর্য এবং সহনশীলতা তৈরি করে। 10. রিজিকে বরকত। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসে। আপনি সারাদিন যে কষ্ট করেন, সেই উপার্জনে আল্লাহ বরকত দান করেন। দ্বিতীয় অংশ, নামাজের 10টি সাধারণ ভুল যা থেকে আমাদের বাঁচতে হবে। পাখির মতো ঠোকর দেওয়া, তাড়াহুড়ো করে রুকু সেজদা করা ঠিক নয়। প্রতিটি রোকনে শরীর স্থির হতে সময় দিতে হবে। 2. দৃষ্টির ভুল। নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো যাবে না। আমাদের দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। 3. ইমামের আগে নড়াচড়া। জামাতে নামাজ পড়ার সময় অবশ্যই ইমামের পরে রুকু বা সেজদায় যেতে হবে, আগে নয়। 4. ভুল উচ্চারণ। তাড়াহুড়ো করে সূরা পড়লে অনেক সময় অর্থ বদলে যায়, তাই ধীরে ধীরে সঠিক উচ্চারণে কুরআন পড়া উচিত। 5. সিজদায় হাতের অবস্থান। সিজদার সময় কোনোই মাটি থেকে উঁচুতে রাখতে হবে, মাটি লেপ্টে রাখা যাবে না। 6. জামাতে দৌড়ে আসা। এক রাকাত ছুটে যাওয়ার ভয়ে দৌড়ে আসা নিষেধ। ধীরস্থিরভাবে এসে নামাজে সামিল হতে হবে। 7. পোশাকের অসতর্কতা। কাজ থেকে এসে কাপড় ঠিক আছে কি না, বা টাকনুর নিচে প্যান্ট আছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। 8. পায়ের গোড়ালি শুকনো রাখা। অজুর সময় পায়ের গোড়ালি অনেক সময় শুকনো থাকে, যা করলে অজু ও নামাজ কোনোটাই হবে না। 9. নামাজের সামনে দিয়ে হাঁটা। কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে সরাসরি ক্রস করা গুনাহের কাজ। 10. অন্যমনস্ক থাকা। নামাজে দাঁড়িয়ে মোবাইল বা কাজের হিসাব করা থেকে মনকে সরিয়ে আল্লাহর দিকে একাগ্র হতে হবে। উপসংহার, আউটরো। তো বন্ধুগণ, এই ছিল নামাজের গুরুত্বপূর্ণ কিছু দিক। আমরা চেষ্টা করব আমাদের নামাজগুলোকে আরো সুন্দর করতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।